নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? RGP ব্লগে সকলকে স্বাগত জানাই। সকলকে জানাই রাধাষ্টমীর অনেক শুভেচ্ছা। আজ আমি আমার গপুকে কিছু ভোগ রান্না করে দেব, তার সাথে আমাদেরও কিছু রান্না করব, সেগুলোই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থেকো। এখানে আমি জিরে দিয়ে আলু ভেজে নিয়েছি, আদা রসুনটাও ভেজে নেব ঠিক এইভাবে, যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এতে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি, বাঁধাকপিটাকেও ভালো করে ভেজে নেব। তাতে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এইভাবে ভেজে নিতে হবে। এতে আমি হলুদ গুঁড়ো, নুন, চিনি, রেড চিলি পাউডার দিয়ে নিলাম। সেটাকে ভালো করে মিক্সড করলাম। দেখো ঠিক এইভাবে। ভালো করে মিক্সড করতে হবে, যাতে সব সবজির গায়ে মশলাটা লাগে। টমেটো দিয়ে নিলাম, সেটাকেও ভালো করে মিক্সড করে নিলাম। এবার জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আমার গপুর জন্য পটল ভাজা, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কাবলি ছোলা রান্না করব। এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা ভালো করে ভাজতে হবে যাতে না ছেটকায়, সেজন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। ভালো করে ভেজে নিলাম আদা রসুনটাকে। এতে এবার সমস্ত মশলা দিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়ে নিলাম। জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে নিলাম। এবার আলুটা এই মশলাটাতে সেদ্ধ করে নেব। দেখো সেদ্ধ হওয়ার পর ঠিক এরকম কালার এসেছে। আর এতে আমি একটা পেস্ট দিয়েছি, সেটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর কাজুকে একসাথে পেস্ট করে এতে দিয়েছি, যাতে একটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা হয়। কালারটাও সেই জন্য খুব সুন্দর এসেছে। এখানে আমি কাবলি ছোলাগুলো তুলে দিয়েছি, মিনিমাম 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। আর এখানে আমার গপুর কাবলি ছোলা রান্না হচ্ছে। এই রাধাকৃষ্ণটাকে আমি আজ স্নান করাবো পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। এবার আমি এমনি জল দিয়ে স্নান করিয়ে নেব। এখানে আমার গপুরা বসে পড়েছে, আমার দুটো গপুই বসে পড়েছে একসাথে পঞ্চামৃত দিয়ে স্নান করবে বলে। কেমন লাগছে আমার গপুদের প্লিজ লিখে জানিও। এখানে সাদা জল দিয়ে স্নান করছে। এখানে আমি সবাইকে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। এখানে আমার বড় গপু, খুব মিষ্টি দেখতে লাগছে ওকে। আর এখানে আমার ছোট গপু, তাকেও সেজে খুব ভালো লাগছে। এখানে আমি সবাইকে একসাথে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও তোমরা। এখানে আমি ভোগের থালাও তাদের সাথে দিয়ে দিয়েছি। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।